এবং কিছুটা রিপোর্ট হাতে পাওয়ার পর আমি প্রথমেই বলি, আমরা আমাদের শোক জ্ঞাপন করছি যারা এই ডিভাস্টেশন থেকে মানুষ বাঁচাতে প্রাণপণ লড়াই করছেন জীবনের ঝুঁকি নিয়ে, এবং যারা মারা গিয়েছেন এই ঝড়ে, অথবা কোভিডে যারা আক্রান্ত হচ্ছেন বা পরিশ্রম করে চিকিৎসকদের দরকার থেকে শুরু করে পুলিশ থেকে শুরু করে সবাই যেটা বাঁচাচ্ছেন। এবং বিশেষ করে আজকেও একটি ঘটনা ঘটেছে, আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আপনারা জানেন সুকান্ত আমাদের ফায়ার ব্রিগেডেরই একজন অফিসার, বেচারা কাজ করতে করে উঠেছিল, কিন্তু সিএসসি একটু মিসলিডিং ছিল ইনফরমেশন, বলেছিল যে ওখানে কারেন্ট নেই, আপনারা উঠতে পারেন, কিন্তু কারেন্ট যখন সে উঠলো তখন সে কারেন্ট খেয়েই মারা গেল। অর্থাৎ নেগলিজেন্স ইজ অলসো এ ক্রাইম, এবং ছেলেটি মারা গেছে, খুবই স্যাড, এবং আমাদের শোক জানাবার কোনো ভাষা নেই। ফায়ার ব্রিগেডের কর্মীরাও অবিরাম পরিশ্রম করে আছে ডিজাস্টারের সাথে থেকে। আমি পুলিশকে যেটা বলবো যে ইমিডিয়েট যার এই নেগলিজেন্সের জন্য এই ছেলেটি মারা গেছে সকালকে, এবং ইটস এ ক্রিমিনাল অফেন্স, সুতরাং ইটস এ ক্রাইম, এবং তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত বলে মনে করি, এবং তার পরিবার পরিজনকে সমবেদনা জানাবার আমার কোনো ভাষা নেই। আমি জানি অর্থ দিয়ে কখনো এর বিকল্প হয় না, তা সত্ত্বেও ডিজাস্টারে কাজ করতে গিয়ে আজকে কোভিডের সামনে থেকে যারা লড়াই করছেন এবং দুর্যোগকে নিয়ে, তাদের পরিবারের জন্য 10 লক্ষ টাকা এবং একটা চাকরি, গভর্নমেন্ট সার্ভিস তার পরিবারের জন্য যদি যারা গ্রহণ করেন। আমি জানি এই দুর্ভাগ্য, এই দুঃখজনক অবস্থায় টাকা কখনো বিকল্প হতে পারে না, কিন্তু তবুও মানুষের বেঁচে থাকতে গেলে কতগুলো সামাজিক নিট প্রয়োজন আছে। সেই জন্য আমরা খুবই দুঃখিত এবং স্তম্ভিত, এবং আমি চিফ সেক্রেটারিকে অনুরোধ করবো যে তার পরিবারের কাছে আমাদের এই সমবেদনা এবং আজকের মিটিংয়ে আমাদের সকলেকে শোক জ্ঞাপন এটা পৌঁছে দেওয়ার জন্য। আমি আবার বলি যে এই দুর্যোগের পর আমাদের প্রচুর কর্মী, পুলিশ থেকে শুরু করে, ডিজাস্টার থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, ইরিগেশন থেকে শুরু করে, ডিএমএসপি থেকে শুরু করে, হেলথ থেকে শুরু করে, এগ্রিকালচার থেকে শুরু করে, রুরাল থেকে শুরু করে, পিএইচ থেকে শুরু করে, অল ডিপার্টমেন্ট, সবার নাম তো আমি বলতে পারছি না, ইরিগেশন থেকে শুরু করে এত কষ্ট করে কাজ করেছে এবং জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছে, এবং এখনো করছে। আমাদের প্রায় 2 লক্ষ অফিসার এবং কর্মী, সাথে আরো স্থানীয় লোকেদের নিয়ে, স্থানীয় পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, জনপ্রতিনিধি থেকে শুরু করে ক্লাব, সেলফ হেল্প গ্রুপ, আশা, আইসিডিএস থেকে শুরু করে যত আছে আমাদের পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে সব দপ্তর, ইরিগেশন, লাইন ডিপার্টমেন্ট, যেভাবে কাজ করছে আমি তাদের স্যালুট জানাচ্ছি। আজকে যখন এই মিটিংটা আমরা করছি তখন প্রায় 90% ইলেকট্রিফিকেশন রেস্টোর হয়েছে, 10% বাকি আছে, কিছু কিছু জেলায় বাকি আছে। আর গ্রামের দিকে অবশ্যই জল না সরে গেলে পোলগুলো কোথায় যাবে না, কারণ জল সরানোটাই আমাদের প্রথম কাজ। আবার সামনে পূর্ণিমা আছে, সুতরাং যে বাঁধগুলো এখনো অটুট আছে বা একটু ভেঙে গেছে, বা কোচবিহার ঘাট, লঞ্চের ঘাট বলবো, একটাই মাত্র ওদের যোগাযোগ, এই বাঁধ ইমিডিয়েট করতে হবে কাজটা, যুদ্ধকালীন তৎপরতায় কাজগুলো করতে হবে। সুন্দরবন একেবারেই সর্বনাশ হয়ে গেছে, এবং কিছু কিছু যারা এনজিওস বা কিছু কিছু স্থানীয় মানুষের কাছ থেকে আমিও ইনফরমেশন পাচ্ছি, যেমন আমি রাজীবকে সকালে একটা ইনফরমেশন রাজীব সিনহাকে দিয়েছি, যে একটা গ্রুপ ঘুরে এসে আমাকে একটা ইনফরমেশন দিয়েছে, এবং আমাকে তারা ইনফরমেশন টাইম টু টাইম পাঠাচ্ছে বলে আমার সুবিধে হচ্ছে। যেমন বলছে দিদি সুন্দরবন, সাগরদ্বীপ, ডিএমরা নিশ্চয়ই আছেন, একটু শুনতে পাচ্ছেন, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, প্লিজ আমি যেটা বলছি একটু শুনে নিন। অঞ্চলগুলো আরো অনেক অঞ্চল আছে, আমি কয়েকটা বলছি ঘুরে এসে যেটা বলেছে আমাকে। সুন্দরবন, সাগরদ্বীপ, নামখানা অঞ্চলের নদী বাঁধের অবস্থা খুবই খারাপ। কবল, রায়মঙ্গল, মাতলা, বিদ্যাধরী, খাতানিয়া, দোয়ানিয়া, মুড়িগঙ্গা, আরো সব নদী বাঁধ এমন দুর্বল হয়ে গেছে যে আগামী পূর্ণিমার ভরা কোটালে ভেঙে পড়ার সম্ভাবনা প্রবল। সেই জন্য এখন থেকে যেটা করতে হবে, পরে পূর্ণিমার পরে কি হলো আমি জানি, মেট্রোটাইপ ছিল বলে কোনো রকম করা গেছে। সোনাখালী, সন্দেশখালী, কুলতলি, হিঙ্গলগঞ্জ, বাউনিয়া, এরকম অনেক গ্রামগুলো হয়তো দেখা যাচ্ছে বাঁধগুলো টিকে আছে অল্প অল্প করে, কিন্তু যেগুলো মধ্যে জোয়ারের জন্য ভেসে যেতে পারে, যেগুলো ড্যামেজ হয়ে গেছে সেগুলো তো
আছে কোনোরকম আটকে রেখেছে এনি মুভমেন্টে। যেমন জোয়ারের জল আজকে আমি শুনেছি এতে বসে যেতে কৃষি জমিতে ঢুকে যাচ্ছে। সুতরাং এইগুলোকে একটুখানি ডিএমদের, বিশেষ করে দুটো জেলার ডিএম, তাদের অনেক বেশি কাজ। ডিভাস্টেশন 8টা জেলায় হয়েছে খুবই, কিন্তু এই দুটো জেলায় মারাত্মক হয়েছে। এই দুটো জেলায় আরো বেশি যুদ্ধকালীন তৎপরতায় নর্থ 24 পরগনা চৈতালিকে এবং দক্ষিণ 24 পরগনা এবং নাথনকে কাজ করতে হবে, সাথে এসপিদের নিয়ে টোটাল টিম নিয়ে। আমি মনে করি এই যুদ্ধকালীন তৎপরতায় ডিএমদের হেল্প করার জন্য এবং স্টেটের যদি কোনো রকম অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন হয় সেই জন্য আজকে বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি এই 3 দিন হোম সেক্রেটারি আলাপন বন্দ্যোপাধ্যায় উত্তর 24 পরগনায় ক্যাম্প করবে, আর দক্ষিণ 24 পরগনায় নবীন যাবে। নবীন নিজে ইরিগেশন ডিপার্টমেন্ট আছে, এই 3 দিন পুরো ওখানে থেকে এই কাজগুলো করে শুরু করে দেওয়া যায় এবং তৎপরতার সাথে কাজ করা যায়, এটার জন্য আমরা এটা একটা ডিসিশন নিয়েছি। বিপদ কখনো একা আসে না, আপনারা জানেন যে একদিকে করোনা, অন্যদিকে মাইগ্রেন্ট ওয়ার্কাররা সবাই আসছে, হাজার হাজার লক্ষ লক্ষ, এবং যারা আসছেন হটস্পট এরিয়াগুলো থেকে, বিশেষ করে মহারাষ্ট্র, চেন্নাই, দিল্লি, গুজরাট, মধ্যপ্রদেশ, যে জায়গাগুলো খুবই বেশিভাবে প্রত্যেকেই প্রায় আক্রান্ত আপনারা ব্যাপার আসছে। এখান থেকে তারা নিজেরা শরীর খারাপ নিয়ে আসছে, কারণ দীর্ঘদিন তারা কেমনভাবে ছিলেন, কীভাবে ছিলেন, খুবই কষ্ট করেছিলেন। সেটা একটা বড় ব্যাপার, এটাকে চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করা। এবং আমরা একটা লিস্ট করে দিয়েছিলাম মেয়েকে 225টা টেনে, অমুক অমুক দিন এই ট্রেনগুলো আসবে, সেভাবে আমরা প্ল্যানিং করেছিলাম। কিন্তু হঠাৎ কালকে সকালবেলায় খবর পেলাম আমরা যে একসাথে মুম্বাই থেকে 36টা ট্রেন চালিয়ে দেওয়া হচ্ছে, আমাদের না জিজ্ঞেস করে। আমি মহারাষ্ট্রের সাথে যখন কথা বললাম তখন তারাও বললেন যে তারাও জানতো না, তাদের নাকি রাত্রি 2টোর সময় জানিয়েছে, মানে রেল থেকে জাস্ট ইচ্ছা মতো চালিয়ে দিচ্ছে। ফলে কি হচ্ছে, আমার আরো 12টা ট্রেন আসার মতো তাদের প্ল্যান করেছে। তো একসাথে যদি 50টা ট্রেন ঢোকাতে কোথায় ঢোকাবো? একদিকে জল, অন্যদিকে কারেন্ট নিয়ে লড়াই চলছে। আগে 24 ঘন্টা লোডশেডিং থাকতো, কারো কোনো প্রতিবাদ দেখতাম না। আজকে সিএসসি তো আমাদের দপ্তর নয়, এটা প্রাইভেট। এটা সিপিএম এর আমলে, দিল্লির সরকার, কংগ্রেস সরকার যখন ছিল, সিপিএম এর আমলে এদের দায়িত্ব দিয়ে গেছে কলকাতা, মানে কলকাতায় যে সিএসসি বিদ্যুৎ সরকার। এটা আমরা এসে করিনি যে আমাদের বলবে। কিন্তু কি করলো, রাজনীতি শুরু করলো। রাজনীতি শুরু করতে গিয়ে যে একটু ডিজাস্টারের পাশে থেকে মানুষকে সাহায্য করি। আজকে আমরা দুঃখের সাথে বলতে হচ্ছে কয়েকটা মিডিয়ার উপর এত বাজে, কোনো রাজ্যে জিনিস হয় না। বিশেষ করে এবিপি আনন্দ, এবিপি আনন্দ, আমি চ্যানেলের কথা বলছিলাম, আমি কাগজের কথা বলছি। আমি রিয়েলি সরি টু সে যে আপনারা 2 দিন সময় দিলেন না গভর্নমেন্টকে, সমালোচনা করতে রাস্তায় বেরিয়ে পড়লেন, উত্তেজনা ছড়ালেন, প্ররোচনা দিলেন। সিএসসির সাথে আপনাদের কোনো ব্যক্তিগত ঝগড়া থাকতে পারে, সেটা নিয়ে আপনারা রাজনীতি করতে গেলেন। এর ফলে কি হলো, আমরা একটা দুর্যোগ মোকাবিলার জন্য একটা ফান্ড করে লোকের কাছে সাহায্য চাইছিলাম। আপনাদের এই ড্যামেজ করার জন্য সাহায্যটা আমরা পেলাম না। এটা যে আপনারা রাজ্যে কতখানি ক্ষতি করলেন একদিন বুঝবেন, যখন নিজেদের এটা কাজ করতে হবে। ব্যবসা করবেন এখানে, চাকরি করবেন এখানে, খাবেন দাবেন এখানে, চাকরি খাবেন এখানে। 30% মাইনেজ কেটে নিয়েছেন, ভলেন্টারি 30% কেটে নিয়েছেন, 15% কেটে নিয়েছেন, আমরা সব চাই অন্যদের জ্ঞান দেয়। সুতরাং আপনারা যা ক্ষতি করেছেন দয়া করে আর করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে। অন্য রাজ্য সরকার হলে ট্রেনটি পেতে, আমরা মানবিক বলে এবং আমরা গণতন্ত্র বিশ্বাস করি বলে কিছু করি না। এমন একটা অবস্থা, এই সময় তোমাকে হেল্প করবে, কই পাশে টিপল দিয়ে হেল্প করেছে, 2টো ওষুধ দিয়ে হেল্প করেছে, 2টো বেবি ফুলের কৌটো কিনে দিয়ে হেল্প করেছে, তা করেনি। এই সময়টা আপনার ড্যামেজ করার কাজ। আপনার সাথে সিএসসি ঝগড়া থাকতে পারে, আমার সাথেও ভালো হবে। আর সিএসসি আমাদের পরিচিত অর্গানাইজেশন নয়, এটা চলছে কলকাতায় 30 বছর ধরে, 40 বছর ধরে। যখন সময় আসবে, আমি যদি সুযোগ পাই, আমরা নিশ্চয়ই বিস্তারিতভাবে এ সম্বন্ধে আলোচনা করব। একটা অল্টারনেটিভ তৈরি না করে সবটাকেই বাদ দিয়ে মনে রাখবেন কারেন্টই ইস্যু পাবেন, এটা ভাবতে হবে আপনাদের। আজকে রাজ্যেরও অনেক পোল পড়ে গেছে, প্রায় 4.5 লক্ষ পোল পড়ে গেছে গ্রামে। তার মধ্যে যতক্ষণ জল না সরছে আমি পোলগুলো কি করে নিয়ে যাবো? একটাই সংযোগ
আশ্রয়স্থল কচুবেড়িয়া সেটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। এগুলো যাবে জল পেরিয়ে। একবার ভাবছেন যে মানুষগুলোর মাথায় একটা আচ্ছাদন পর্যন্ত নেই, না আছে নেট, না আছে ফোন, না আছে যোগাযোগ ব্যবস্থা, না আছে বাড়ির মাথার উপর একটা চাল বা চুলো। এখনো 2 লক্ষ লোক ক্যাম্পে আছে। আমরা 8.5 লক্ষ লোককে প্রায় ইভাকুয়েট করেছিলাম, তাই প্রাণে এই মানুষগুলো বেঁচে গেছে। এটা বলতে পারেন অনেক মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা এবং দোয়া বলতে পারেন। এই অবস্থায় ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেকট্রিসিটি বোর্ড বরঞ্চ সিএসসি থেকে বেশি গুরুত্ব দিয়ে কাজ করেছে। তাদের ইঞ্জিনিয়ার, তাদের অফিসাররা, তাদের কর্মীরা, আমি তাদের অভিনন্দন জানাচ্ছি। শান্তনু সেলিম এখানে আছে, বা এখানে আমাদের সুরেশও আছে। আমি তাছাড়াও বলবো যে এখন যে কাজটা আমাদের ইমিডিয়েট গ্রামে বিদ্যুৎ পৌঁছানো দরকার। আগে পোলগুলো জল ছড়ে গেলে ভালো করে দেখে নিই, যাতে ইলেকট্রিফিকেশন না হয়, ইলেকট্রিক হয়ে কেউ না মারা যায়। এটা খুব বড় কাজ, জল না শুনলে এটা হবে না, দেখে নিতে হবে এবং কাজগুলো করতে হবে।